নমস্কার বন্ধুরা, রান্নাবান্না চ্যানেলের আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালোই আছেন। আজকের আমাদের রেসিপি বেগুন বাহার। বেগুন বাহার নামে বাহারি নয়, স্বাদেও বাহারি। আর এটি বাংলার অন্যতম নিজস্ব রেসিপি। তবে সময়ের সাথে সাথে এর প্রচলন অনেকটাই কমে গেছে। আসুন তবে শুরু করি আজকের রেসিপি বেগুন বাহার। বেগুন বাহার বানাতে আমি কয়েকটা ছোট বোটাওয়ালা বেগুন মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এছাড়া নিয়েছি সর্ষের গুঁড়োর প্যাকেট। একটা বাটিতে 3 টেবিল চামচ সর্ষের গুঁড়োর পাউডার, 1 টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো, হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। যে যেরকম ঝাল পছন্দ করে সে সেরকম কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারে। লঙ্কাগুলোকে আমি কাঁচি দিয়ে মাঝখান থেকে চিড়ে নিয়েছি। আর বাটিতে অল্প পরিমাণে জল দিয়ে মশলাগুলোকে আমি গুলে নিয়েছি। আর বেগুন যেগুলোকে আমি চিড়ে রেখেছিলাম সেগুলোকে আমি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে সাইডে রেখে দিলাম। এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বা কড়াই নিয়ে নিতে হবে। তাতে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিতে হবে। বেগুনগুলি ফ্রাইং প্যানে দিয়ে ভালো করে এপিট ওপিট করে ঢাকা দিয়ে ভেজে নিতে হবে। বেগুন ভাজার বাকি তেলে কালো জিরে ফোড়ন দিতে হবে আর দিতে হবে তার সঙ্গে কয়েকটা রসুনের কোয়া থেতো করা। আর তার মধ্যে যোগ করতে হবে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি এবং টমেটোটা একটু নেড়ে যখন একটু টমেটোটা গলে আসবে তখন ওই আগে থেকে গুলে রাখা বাটিতে যে পেস্টগুলো সেগুলি ভালো করে তেলের মধ্যে দিয়ে কষিয়ে নিতে হবে। আর কষাতে কষাতে ওই মশলাটার মধ্যে আমি অল্প পরিমাণে গুড় দিলাম। আপনারা গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। এবং মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে এবং মশলার উপরে যখন ভালো করে তেল ভেসে উঠবে তখন তার মধ্যে আমি হাফ বাটি জল দিয়ে দিলাম। জলটা ভালো করে ফুটে উঠলে ঝোলের উপরেই সাজিয়ে দিলাম বেগুনের ভাজার টুকরোগুলো এবং ঢাকনা দিয়ে আমি 2 মিনিটের মতন ঢেকে দিলাম। আর 2 মিনিট বাদে ঢাকনাটা খুললেই আমাদের বেগুন বাহার রেসিপিটি তৈরি। এই রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকন প্রেস করে দেবেন। আর এইভাবেই আমাদের পাশে থাকুন।